দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক অস্বস্তিতে চলতি অর্থবছরের শুরু থেকেই। কেবল প্রথম মাস জুলাই ছাড়া রপ্তানি কমেছে ধারাবাহিকভাবে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাণিজ্য ভারসাম্যেও। বাংলাদেশি পোশাকের প্রধান গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো, যেখান থেকে আসছে মোট আয়ের 4 ভাগের 3 ভাগই। কিন্তু ট্রাম্প ট্যারিফের পর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে অস্থিরতা বেড়েছে বাজার দুটিতে। তথ্য অনুযায়ী কেবল জানুয়ারিতেই 2 উৎস থেকে আয় কমে $57 কোটি, জানিয়ে চিন্তিত উদ্যোক্তারা। এই যুদ্ধটা প্রলং হইলে পরে আর জ্বালানি সংকট যেভাবে এখন দীর্ঘায়িত হচ্ছে, এতে টোটাল ইউরোপ বলেন আমেরিকা বলেন সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত, সারা বিশ্বই হলে পরে ওখানে সেল কমে যাবে, তাহলে রপ্তানি আদেশটা আরও কমে যাবে। আমাদের এমনিতেই এখন কম ডিপ্লে, তখন কিন্তু আরও কমে যাবে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটি ভালো অবস্থায় নাই। 14.5% ইন্টারেস্ট দিয়ে আমাদের নতুন কোনো ইনভেস্ট হচ্ছে না। আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট করা দরকার আমাদের এন্টারপ্রেনিউরদের, সে ধরনের ইনভেস্টমেন্ট করার তারল্য আমাদের কাছে নাই এবং ধীরে ধীরে প্রফিট মার্জিন আমাদের কমে গেছে। শুধু তাই নয়, অপ্রচলিত বাজারেও রপ্তানি হারাচ্ছে বাংলাদেশ। অথচ এই অস্থিরতার মাঝেও রপ্তানি বাড়ছে প্রতিযোগী দেশ ভিয়েতনামের। উদ্যোক্তারা বলছেন, রপ্তানির গতি ধরে রাখতে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণ নিশ্চিতের বিকল্প নেই। বারবার অ্যাথলেটিক ওয়্যারের কথা বলছি, আমি বারবার উইমেন্স ড্রেসের কথা বলছি, আমরা বারবার জ্যাকেটের কথা বলছি, কারণ এর জন্য প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্টের দরকার হয়। এর জন্য কোনো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের নাই। এর জন্য একটি সমষ্টিগত পলিসি নিতে হবে, বিডাকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, জয়েন্ট ভেঞ্চার করতে হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে। এই কাজগুলো না করতে পারলে এই ব্যাপারগুলোতে আমরা আগাতে পারবো না। বহির্বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি, এটার সাথে তো আমাদের কিছু করণীয় নেই, কিন্তু ইন্টারনাল সংকটগুলি যদি সমাধান করতে পারে সরকার, তাহলে কিন্তু আমাদের অন্তত একটা দিক অন্তত আমরা সংকটমুক্ত হইলাম। সেই জায়গাটা আমরা আশাবাদী যে সরকার সেটা করবে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অস্থিরতা আর অভ্যন্তরীণ নানা সংকটের মাঝেও রপ্তানিমুখী শিল্পের পাশে থাকতে হবে সরকারকে, দিতে হবে নীতি সহায়তা। তার যদি পোর্টে কম সময় লাগে, তার যদি লিড টাইম কমাতে পারি, প্রাতিষ্ঠানিক সহায়তাগুলি তাকে যদি আমি ঠিকমতো দিতে পারি, সিঙ্গেল উইন্ডোটা যদি কার্যকর করতে পারি, লজিস্টিক্স পলিসি যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু তার যে কস্ট অফ ডুইং বিজনেস, এটা কিন্তু আমরা কমাতে পারবো। সো তার প্রতিযোগিতার সক্ষমতার সাথে তো আমার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানও জড়িত। 2022 সালে ইউরোপে 23 বিলিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন পোশাক রপ্তানির সর্বোচ্চ রেকর্ড রয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা।